কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা কায়নাতকে সাজাতে 6 দিন লেগেছে। ফি সিত্তাতি আইয়াম, কদিন লেগেছে? 6 দিন। ভাঙতে কদিন লাগবে? মোটামুটি 2 দিন 1 দিন লাগবে। 6 দিনের মাল বললেন না, ভাঙার সময়তে 1 সেকেন্ড লাগবে না। এই যে মোবাইলে রেকর্ডিং চলছে, 10 বছরে যত রেকর্ডিং করেছে, এটা ডিলিট করার জন্য শুধু একটা টাচ করার বাকি। একটা টাচ করলে সব ডিলিট হয়ে যাবে। তাহলে 10 বছরের লোড করা মাল যদি টাচ করলে চলে যায়, তো এতদিন ধরে সাজানো দুনিয়া ভাঙতে আল্লাহর কতক্ষণ লাগবে? এই একটা টাচ করার 100 ভাগের 1 ভাগ লাগবে। কারণ আমার মনে হচ্ছে জিনিসটা ভালো নয়, মুছে দেব, ফের ভেবে চিন্তে হাত মারবো, তবে যাবে। আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা হবে, আর ইচ্ছা হওয়ার সাথে সাথে কায়নাত ভেঙে গুঁড়িয়ে যাবে। কোন এই শব্দটা মনে জাগবে, ফায়াকুন হয়ে যাবে। এত বড় ক্ষমতার যিনি মালিক তিনি আল্লাহ। কথা বুঝেছেন না বোঝেন নাই? আপনারা জলসার জীবন শুনছেন, বিড়ায় সারা জীবন জলসা হচ্ছে, আজও হচ্ছে। কিন্তু জলসা শুনে কি পেয়েছেন, কি শিখেছেন জানি না। আজকে 2 কথা শুনে দেন। আমরা যারা এখানে বসে আছি, এই পৃথিবীতে কেউ কোটিপতি, কেউ করোড়পতি, কেউ আরবপতি, কেউ খারবপতি। এক একটা মানুষের এতটা পয়সা আছে যে সে নিজে জানে না কত টাকার মালিক। এরকম আছে না? নাই? আচ্ছা, সোনা দানা, হিরে মতি চাঁদি, এত কিছু আছে দুনিয়ায়। কাল একটা মেশিন দেখলাম, ছোট্ট বড় মেশিন, কত দাম নিয়েছে? বললে হুজুর 80 লক্ষ টাকা। বললাম যা বাবা, 80 লক্ষ টাকা! ওখানে আবার বসে দেখতেই পাই না। কি বলেন জি? তুই এত যে দুনিয়ার, এত বড় দুনিয়াতে এত মাল আছে, বলেন তো কোন জিনিসের দাম বেশি? পৃথিবীর কোন জিনিসের সব থেকে দাম বেশি? জানেন না। এরপরেও আমি মনে মনে করি আমি যা বুঝি তা কেউ বোঝে না। মেরে বুজুর্গ, আচ্ছা ওটা যাক, বলেন তো আমি যে একজন মুসলমান, এই আল্লাহওয়ালার দাম কত? জানেন না। আপনি জানেন না, আর জানার জন্য চেষ্টাও করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা নবী বলেন, যেদিন পৃথিবীতে একজন আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন এই কায়নাতের সবকিছু ধ্বংস করে দেবো, কিচ্ছু রাখবো না। যতক্ষণ পৃথিবীতে একজন আল্লাহ শব্দ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ আসমানও ভাঙবে না, চন্দ্র সূর্য ঝরবে না, পাহাড় পর্বত টলবে না, আবহাওয়া পাল্টাবে। একজন আল্লাহ বলনেওয়ালার দাম কত? যত দাম একজন ঈমানওয়ালার দাম তার থেকে বেশি। কারণ যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন ঘরের ছাদ নয়, আসমানে আসমানই থাকবে না। কিন্তু দুর্ভাগ্য, আমি আমার নিজের দামটা আজও বুঝতে পারলাম না। আমি এত দামি, এটা আমি জানি। যদি বলে জানি, এটা যদি জানতাম আমার দাম এতটা, তাহলে আমি আমাকে এতটা নিচে নামাতাম না, এত সস্তায় বিক্রি করতাম। বুঝতে পারছেন তো? হ্যাঁ না বলেন? কিন্তু দুর্ভাগ্য, এই নূর এমন একটা জিনিস যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই বাবা, এই তোরা আর ওরকম ছুটিস না, যখন গল্প বলবো তখন ছুটবি, কারো কিচ্ছু হবে না, আমারও কিচ্ছু হবে না। এই কথাগুলো
ধরে রাখার কথা। এটা এসানুলের কাজ হবে, কাল হবে কিনা যায় না, এটা এনার কাজ হবে, আত্মদ হবে কিনা যায় না। নূর এমন একটা জিনিস চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কথা বুঝেছেন? বলে হুজুর এরকম জিনিস পৃথিবীতে হয়? তো আল্লাহ পাক বলছেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখ বুঝতে পারবি। এটা আপনাদের আমাদের দেশে আছে, আমরাও জানি, কিন্তু বুঝাই নাই। কিরকম? আপনার বাড়ির সামনে দিয়ে 11,000 ভোল্টের কারেন্টের তার গেছে, তারটা কেটে গেছে, এখন জুড়ে দিয়েছে, কিন্তু নিচে হয়ে আছে। তো প্রত্যেকটি মানুষ বলছে এই ভুল করতে হাত দিস না, পুড়ে যাবি। বলছে দুধ পুড়ে যাবে। কাক বসছে, পয়দা বসছে, ঘুঘু বসছে, সবাই বসছে, কিচ্ছু হয় না, আমি হাত দিলে পুড়ে যাবো? বলছে হ্যাঁ, হাত দিবি না, ওতে মারাত্মক ভোল্টেজ আছে, আগুন আছে, ওটা হাত দিলে তুই পুড়ে যাবি। আচ্ছা বলে এই তারের ভিতরে যে কারেন্ট আছে দেখা যায়? যদি বলে দেখা যায় না, কিন্তু দুটো তারে যখন জয়েনিং করে তখন ফায়ারিং হয়। যদি বলে তার মানে আগুন আছে দেখা, হাত দিলে, হ্যাঁ হাত দিলে বোঝা যায়। তাহলে অনুভব করা যায়, বোঝা যায় না। পরের কথা, পরের কথা ভাই আবার বলছি, যুবকদের শিক্ষিতদেরকে নোট করবে, যত বড়ই ক্ষমতাওয়ালা মানুষ হোক আর যত বড় শিক্ষিত মানুষ হোক, কারেন্টের তার যদি একবার টাচ করে যায় তখন ওর ক্ষমতা কাজ করে? কাজ করে? ও শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে, চুপচাপ দাঁড়িয়ে যায়। কথা বলছেন না? দাঁড়িয়ে যায়, তারপর আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে যায়, আস্তে আস্তে পুড়ে যায়। মেরে মতন দোস্তের বুজুর্গ, কারেন্টের তারটা যখন হাতে ঠেকে গেছে তখন দেখবেন সে শত চেষ্টা করছে, ডাকছে কাউকে, চিৎকার মেরে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায়? সে কিন্তু চিৎকার করে, মারাত্মক চিৎকার করে, কিন্তু পাশের লোক শুনতে পায় না, কারণ তার চিৎকারটা তার ভিতরেই থেকে যায়, তার চিৎকারের আওয়াজটা বাইরে প্রকাশ পায়। যেটা বলে রব্বে জুল জালাল বলে ওই বিদ্যুতের যতটা ক্ষমতা আমার ফেরেশতাদের ভোল্টেজ তার থেকে অনেক বেশি। তাই আজরাইল যখন কারো সিনায় হাত রাখে, সে বাবারে মারে 14 গোষ্ঠী দিয়ে আইরে বলতে চায়, টাউ টাউ করে, কিন্তু তার মুখে কোনো কথা বেরোয় না। তখন দেখবে চোখ মুখ হাত পা খেঁচাখাচি করছে, কিন্তু আওয়াজ শেষ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে অন্ধকার কবরে মাইয়ের যখন শুয়ে গেছে আর আল্লাহর হুকুমে যখন জীবিত হয়ে গেছে, তখন পাশে পাশে ফেরেশতা আছে। ওর ক্ষমতা থাকার পরেও ওর হাত পা তখন চলে না, আর ও কবরের ভিতর থেকে চিৎকার মারে, কিন্তু তার আওয়াজটা কবরের উপরে আসে না, ওর কাছেই থাকে, বাইরে বেরোয়। যারা বলেন এই জন্য কবর থেকে কেউ আজ পর্যন্ত পালিয়ে আসতে পারে নাই। শুনেছেন যে জব্বারের নানা বাঁশবাগানের ভেতর থেকে উঠে চলে এসেছে? শুনেছেন? কেন উঠে যদি আসে তো পাড়ার লোকে ওকে আর নেবে না, আর ওখান থেকে ওঠার কোনো ক্ষমতা থাকবে না, কারণ ফেরেশতা তখন টাচ করে দিয়েছে। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য চলে যাওয়ার পরে আর কেউ ফিরে আসে না। এটা শোনাচ্ছে তার হাত থেকে ফসকে যাবে, এ সুযোগ কেউ পায় না, আর কেউ পাবে না। এই জন্য তার কাছে যাওয়ার পরে কেটে দাও, কেটে দাও, চার্জে দাও। বাবাজিরা শোনা লালেরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিচ্ছি, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে একবার চল, গোসল টোসল করে একবার আমাদের পাড়ায় চল, ফের দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম,
আর বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ যত দরবার আছে, হাওড়া, হুগলি, বর্ধমান, এই সব দরবার হলো মানুষ ঠকানো কারবার। মানুষ ঠকানো কারবার। একটাই শুধু দরবার, সেটা আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুচক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব কটা এক দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর একটাই নাম, লাশ। ডোম চামার সাঁওতাল মরুক, নামাজি মুসল্লি আর মাতাল মরুক, দুজনের নাম কি বলে? লাশ। ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস তখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস, চাই কবরে যাস আর শ্মশানে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তাহলে যাস, আর তা নাহলে কিন্তু সাথেই বাঁশ, এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলে, তিনি কে? আল্লাহ। এই শব্দটা জোরে বলতে পারছেন না, ভয় খাচ্ছেন। বলেন, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এই আল্লাহকে আমরা বিশ্বাস করি? হ্যাঁ না বলেন, করি? আল্লাহ বিশ্বাস করি। কি করে বললাম তো বুঝতে পারলাম না। এই আল্লাহকে যদি বিশ্বাস ছিল, তাহলে মুসলমানের ছেলে কি করে বেনামাজি হলো? বলেন কি করে হলো? মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কোন যুবক ছেলেকে তার বাপ বারবার ডাকছে, আর সে নিজের খেলাতেই ব্যস্ত আছে, বাপের ডাকের কোনো তোয়াক্কা করে না, কোনো রেসপন্স তার মধ্যে আসা নাই। এই ছেলেটাকে পাড়ার লোকে বা পাশের লোকে কি বলতে পারে? যে যুবক সুঠাম সুস্থ শরীরের মালিক, বাপটাকে খুব আদর করে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করেছে, সমাজে তার একটা নাম আছে, এরকম ছেলেকে তার বাপ বারবার ডাকছে, আব্বা আয় না বাপ আয়, তো ছেলে বাপের কথার কোনো রেসপন্স নিচ্ছে না, কোনোভাবে তোয়াক্কা করছে না, বরং নিজের ইচ্ছা মতো নিজের খেলায় মেতে আছে। এই ছেলেটাকে পাশের লোকে কি বলতে পারে? প্রথম শব্দ খুব সহজে বললে একটা কথা বলতে পারে, আমার মনে হয়, হ্যাঁ তুই মানুষ না জানোয়ার রে, বলতে পারে না? পারে না? যে তোর বাপ তোকে, বৃদ্ধ পিতা তোকে করুণ স্বরে ডাকছে, আর তুই খেলাতে ডুবে আছিস, বলতে পারে না? পারে না? পারে না? পারে না? তুই মানুষ না জানোয়ার, এটা এই জন্যে বলেছে যে তার বাপ তাকে ডেকেছে আর সে সাড়া দেয় নাই। হ্যাঁ না? না? তো যে খোদা আমাকে আর আপনাকে দুফোঁটা নোংরা পানি থেকে তৈরি করে ইজ্জতের সাথে পৃথিবীর মধ্যে নিয়ে এসেছে, মায়ের পেটে থেকে খাওয়াবার ব্যবস্থা করেছে, আর পৃথিবীতে আসার পরে 2.5 বছর পর্যন্ত কি খাবে সেটাকে তিনি 6 মাস আগে পাঠিয়েছেন। খুব ভালো করে মনে রাখবেন, আমি কি খাবো, কেমনটা আমার দরকার, এটা ভেবে তিনি 2.5 বছরের খাবার 6 মাস আগে পাঠিয়েছেন। এরপরে
চোখের জ্যোতি, মুখের কথা, কানের শ্রবণতা, শক্তি, সামর্থ্য সবকিছু সে দিয়েছে। শিক্ষা, দীক্ষা, বুদ্ধি, জ্ঞান, গরিমা সবকিছু সে দিয়েছে। এই যুবক যখন যৌবনে পদার্পণ করেছে, তার রব তাকে ডাকছে, আর ও তাসেতেই নেচে আছে, বল খেলাতে নেচে আছে, ক্যারাম বোর্ডে নেচে আছে, ক্রিকেটে আর দুনিয়ার কোন ফ্রি ফায়ারে মস্ত আছে। রব ডাকছে আর ও চুপচাপ বসে আছে। একে মানুষ বলার মতো কোনো জায়গা আছে? একে যদি জানোয়ার বলে তো জানোয়ার বুঝতে পারলে গোয়ালের গরু রাতেই হাটপেল করে মরে যাবে। একে যদি কুত্তা বলে তো খোদার কসম বলছি, কুত্তা যদি বুঝতে পারতো না ওইখানে মাথা ঘুরে পুরো হাঁটাটা করে দিত। যদি বলেন কেন কথা বললেন? কুত্তাকে চিরকাল মুনিব নিজের ইচ্ছা মতো খায়, আর যেটা সে ফেলে দেয় ওটা খেয়ে জীবন কাটায়। ভাবেন বসে বসে, মনিব তার ইচ্ছা মতো খাবার খায়, আর খেয়ে যেটা ফেলে দেয় ওটা খেয়ে সে জীবন কাটায়। মুনিব একদিনও ভাবে নাই যে কুত্তার পেটটা এইটুকু খাবারে ভরবে কি ভরবে না। তার খাবারের উচ্ছিষ্টটা যেটা সে খায় নাই, নোংরা বলে ফেলে দিয়েছে, ওইটুকু খেয়ে আর পুকুরের পানি খেয়ে সে কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়েছে। কখনো তার মালিকের কাছে হাত তুলে কাঁদে নাই, চিৎকার মারে নাই যে মালিক তুই তো দরজা লাগিয়ে শুতে যাচ্ছিস, আমাকে খেতে দে, বলেছে কুত্তা? করে নাই। মালিক নীরবে ঘুমিয়েছে, আর কুত্তা সারা জীবন মালিকের দরজার কাছে রাতে, শীতের রাতে ডিউটি দিয়েছে, ডিউটি দিয়েছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, যত রাতে আর যত রকমের বিপদের মাঝখানে কুত্তাকে যদি তার মালিক একবার ডাকে তো পানিতে ভিজে যাবে না গরমে পুড়ে যাবে, সেটা রাতের বেলা না দিনের বেলা দেখে নাই। ওই এক চান্সে লাফ দিয়ে ছুটে মালিকের কাছে এসেছে, আর এসেই মাথা নিচু করে লেজ লড়িয়ে বলেছে, মালিক তোমার তোমার ডাকটা বুঝতে পারি নাই, তাই আসতে যতটুকু দেরি হয়েছে তার জন্য আমি অপরাধী, মাথা নামিয়ে দিয়েছি, তুমি যা শাস্তি দেবে দাও। রব্বে জুল জালাল বলে, কুত্তা তার নিজের ডিউটি পালন করে বুঝিয়েছে যে মালিক ডাকলে ছুটি আসতে যে দেরি হয়েছে তার জন্য সে নিজে অপরাধী বলে মালিকের সামনে মাথা নামিয়ে স্বীকার করেছে। তুমি তো ঘোড়ার মতো সারা জীবন মাথা তুলে চলেছ, বিড়ি টেনে চলেছ, কবরস্থানে বসো দুনিয়ার গল্প করো, মসজিদের ভেতরে বসো দুনিয়ার গল্প করো, আর আজান হলে মসজিদের পাশে চা খেয়ে চলে আসো, পেচ্ছাপ করে পানি নাও না। তোমাকে কুত্তা বললে কুত্তা বাঁচবে না, মরে যাবে, ওরা হাত ফেল করে যাবে সঙ্গে সঙ্গে যে রব্বানা আমাকে কুত্তা, ওদেরকে কুত্তা বলবেন না, কারণ আমি কুত্তা জীবনে অত বড় ভুল করি নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী চন্দা সুদী মানুষরা, এরপরেও বলছেন আমি আল্লাহকে বিশ্বাস করি। আরে দিনের পর দিন পেট ভরে না খেয়ে ছাই গাদার উপর শুয়ে থেকে কুত্তা মালিক ছেড়ে পালায় না। আপনি আর আমি তো শুধু পেট ভরার জন্য নিজের বিবিটাকে অন্য পুরুষের কাছে পাঠিয়ে দিয়েছি, যা খাবার নিয়ে আয়। আমাদের মতো নিমক হারামকে কি করে বলে যে আল্লাহ বিশ্বাস করে? সকালে ঘুম থেকে উঠে আমি ষাঁড়ের মতো ব্রাশ করছি, আর আমার বিবি আমার সামনে বিড়াল প্ল্যাটফর্ম খুলে দিয়েছে, কি জি ভাতের হাঁড়ি ফাঁকে বার করে দিয়েছে। ভাতের হাঁড়ি বোঝেন? গোটা পেটটার নাম হলো হাঁড়ি, আর গোটা পিঠটার নাম হলো প্ল্যাটফর্ম। পিঠেও কাপড় নেই, পেটেও কাপড় নেই, আর তোমার সামনে দিয়ে বলে গেল দেখো আমি যাচ্ছি। বলে কোথায়? বলে আমার ষাঁড়ে ডেকেছে, তুমি তো কিছু করতে পারো না, দেখি ওই ষাঁড়ে কিছু করতে পারে কিনা। এরপরেও তুমি বলছো আল্লাহকে বিশ্বাস করো? ছি 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 ছি, শুধু ঝড়কা দিয়ে সুন্দর লাল শুধু করে বেশ প্যান্ডেল তো সাজিয়েছ, জিন্দিগিতে নিজে সেজেছ? প্যান্ডেল কবরে যাবে না বন্ধু,
তোমাকে আর আমাকে কবরে যেতে হবে, তাই প্যান্ডেল সাজাবার আগে নিজে সাজাই। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানজন্য সুদী মানুষেরা, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, অবলা জন্তু জানোয়ার মালিকের ডাক বোঝে। কোলে কচি কচি বাচ্চা, খুব ভালো করে মনে রাখবেন, কোলে কচি কচি বাচ্চা এখনো ভালো করে পা ফেলে চলতে পারে না। এইরকম মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা দুটো নয়, 8টা 10টা 12টা 14টা বাচ্চা পেটের ভেতরে নিয়ে মা বসে আছে, শীত লাগতে দেবে না, শীত লাগতে দেবে না। তাই বাচ্চাকে বুকের ভেতরে নিয়ে বসে আছে, আর বাচ্চারা বুকের ভেতরে একটু মায়ের দেহের গরম নিচ্ছে। এইরকম সময়ে যদি কোনো সময় তার মালিক একবার ডাকে আহ, তো দুধের বাচ্চা ফেলে রেখে, মাসুম বাচ্চা ফেলে রেখে মা ছুটে মালিকের কাছে যায়, যায় না যায় না? রব্বে জুল জালাল বলে, ওরে অত বড় অবলা জানোয়ার মুরগিটা তার দুধের বাচ্চা, কোলের বাচ্চা কাল সন্ধ্যাবেলা হয়েছে, আজ সকালবেলা সব ফেলে ছুটে চলে এলো। আমি আমি আল্লাহ তোকে দেখেছি, মানুষ তুই এখন উঠে এলি না, এখন শুয়ে আছিস, আর এর পরে তুই লোকের কাছে বলছিস আমি আল্লাহকে বিশ্বাস করি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি একবার ভেবে দেখি, ভেবে দেখি যে কোলের বাচ্চা ফেলে মা ছুটে যায়, কারণ তার মালিক তাকে ডেকেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, একটা গরু একটা মহিষের ক্ষমতা আছে, যদি তার ক্ষমতা সে ব্যবহার করে তো পৃথিবীর কোন মানুষ তাকে বসে রাখতে পারে? যেরকম পারে, পারে না। দুর্ভাগ্য জানেন, 10 মাস নিজের বাচ্চাকে পেটে রেখে মা কষ্ট পেয়েছে, প্রসবের যন্ত্রণায় ছটফট করেছে, এরপরে বাচ্চা মাটিতে পড়ে গেছে, তার বাচ্চাটা মুছে দেবার কেউ ছিল না, মা নিজে মুখ দিয়ে জিভ দিয়ে চেটে বাচ্চাকে পরিষ্কার করেছে। এই বাচ্চাকে কোলে নেবার কেউ ছিল না, মা নিজে নিতে পারে না, ছিল না, ওই ধুলোর উপরে পড়ে শীতে রাতে ঠান্ডা পেয়েছে, আর গরমে রোদে পিঠে চামড়া পুড়ে গেছে। এই অবস্থায় বাচ্চাকে কোলের কাছে রেখে মা বড় করেছে। যেমনি বুকে দুধ এসেছে, মালিক টুপ করে বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে। মা তার হৃদয় খুলে বাচ্চাকে জান ভরে দুধ খাওয়াবে, তার বুকটা ছাতিটা ফুলে গেছে, সেই সময় মালিক বাচ্চাটার কান ধরে টেনে সরিয়ে দিয়েছে, আর দুধটাকে চমচম করে টেনেছে। বাচ্চা ছটফট করছে, বলছে মা একটা লাত ঘষের বুকে মার না, পাঁজরটা ভেঙে দে, ওর মুখটা উড়িয়ে দে। বাচ্চার মাথায় মা জিভ দিয়ে চেটে সান্ত্বনা দিয়েছে, ওটা আমার মালিক, তাই মালিককে প্রথমে দিয়ে দে, আমি মা তোর জন্য একটু রাখবো, তোকে উপোস রাখবো না। মালিক প্রাণ ভরে নিয়ে নিয়েছে। তারপরে যতটুকু বুকে ছিল বাচ্চা জান ভরে টেনেছে, আর মা নীরবে কষ্ট সহ্য করেছে। বাচ্চা ছিঁড়ে ফেলছে মায়ের বুকটা, যে করলি কি তুই, কাকে দিলি, আমাকে দিলি না। মা বুঝিয়েছে, দুঃখ করিস না, যেটুকু আছে ওটুকু খেয়ে সান্ত্বনা হয়। মায়ের বুকের 2 ফোঁটা দুধ খেয়ে, আধ পেটা খেয়ে বাচ্চা মায়ের কোলে শুয়ে গেছে, তবু মালিককে নারাজ করে নাই। আমি মানুষ, ছেলের জন্য ব্যাংকের ব্যালেন্স তৈরি করেছি, মসজিদের চাঁদা চাইতে গেলে মনে হয় যেন রাজপথের ভিখারিকে দিচ্ছে 10 টাকা, না 10 টাকা। মসজিদের জুমার দিনে কোটো যাচ্ছে, আর ও একটা 2 টাকার কয়েন ঝাড়াম করে ফেলতে ফেলতে বাদ পড়ছে, লজ্জাও লাগে না ফেলতে টাকাটা। আরে বুকে এখন 10 টাকা একটা ভালো চকলেট হয় না, 10 টাকা এখন একটা ভালো চকলেট হয় না। খোদার কসম করে বলছি, মুসল্লি করে 10 টাকা করে দিত না, তো মসজিদ কালার করার জন্য আর মসজিদ মার্বেল করার জন্য চাঁদা তুলতে হতো না। যদি মুসল্লি কোটা সপ্তাহে 10 টাকা করে দিত,
যেটা দিয়েছে সেটা 3 ভাগ ফাটা। বাসের কন্ট্রাক্টর নেয় নাই, তবে তো মসজিদের কোর্ট হয়ে যায় না। আপনাদের এখানে নয়, আমাদের কোনো নয়। সারা 10 টাকা পয়সা তুলে দেখি 3 দিকে ফাটা। ইগিরে বলার কেউ নেই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সাধী মানুষেরা জলসা দিয়ে মনে মনে করছেন যে ফেরেস্তা টেনে নিয়ে চলে আসবা। ফেরেস্তা তো বিরাট স্টেশনে বসে বসে চিন্তা করছে, খোদা কি দোয়া দেবো বুঝতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সাধী মানুষেরা, এই জন্য মনে রেখে দেন, ভাবেন বসে বসে, আমি সত্যি আল্লাহকে বিশ্বাস করি তো? আমার থেকে তো মনে আমার গোয়ালের গরু ও মালিককে বেশি ভালোবাসে। সে তার বাচ্চাকে বুঝিয়েছে একটু কম খা, তবে মালিককে আগে দিয়ে তবে খা। ওই মুসলমানের ছেলে, সারা জীবন যা কামিয়েছো, খোদা বলেছিল তোমার চাষের ফসল থেকে 20 ভাগের 1 ভাগ দাও। তুমি 20টা নাও, আর একটা আমি আল্লাহ আমার নামে তোমার জন্য তুলে রাখো। ওরে নেমো খারাপ, আল্লাহ খায় না, আল্লাহ চায় না। আল্লাহর নবী যেদিন মেরাজে গেছে তো জিজ্ঞাসা করছে, হাবিব আমি তোমাকে এনেছি, আমার জন্য কি এনেছো? বলে কি আনবো, গরিব মানুষ, কিচ্ছু নাই। বলে জমিন থেকে আসমানে নিয়ে আসলাম, বোরাকে চাপিয়ে নিয়ে এলাম, জিবরাইলকে বন্ধু বানালাম, খালি হাতে চলে এলে। কি এনেছো বলো? তো বললে আল্লাহ এনেছি, খালি হাতে আসি নাই। তো আল্লাহ শোনাচ্ছে, তুমি যদি খাবার আনো তো আমি খাই না, পোশাক আনো তো আমি পরি না, আর যদি কোনো খেলনা আনো তো আমার বাচ্চা কাচ্চা কেউ খেলবে না। কি এনেছো বলো? আয় মুসলমানের ছেলে, আল্লাহ জিজ্ঞাসা করছে কি এনেছো বলো, কি এনেছো বলো। তো আল্লাহ নবী নিয়ে গেছে। আল্লাহ কি বললেন? আমি ওসব চাই না, আমি খাই না। তোর ওসরের ধান লাগবে না, তোর ফসল লাগবে না, তোকে আমি যেটা বলেছি ওটা তোর জন্য জমা রাখতে বলেছিলাম। যে 19 ভাগ, 19টা ভাগ বেটাকে দে, বেটিকে দে, বিবিকে দে, তোর বন্ধুকে দে, তোর বান্ধবীকে দে, তোর গার্লফ্রেন্ড দে, তোর বয়ফ্রেন্ড দে, তোর যত রকমের জাহান্নামী আছে সবাইকে দে, একটা তো কমপক্ষে নিজের জন্য তুলে রাখ। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। কবর যখন ফাটবে আর মানুষ যখন উঠবে, নিজের কপালটা নিজে ফাটাবে আর বলবে, হায় রে পোড়া কপাল, সব পেলাম কিন্তু নিজের জন্য কিছু রাখতে পারলাম না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি, আল্লাহ যেটুকু বলেছিল তোমার জন্য, 5 ওয়াক্তের নামাজ পড়তে বলেছিল কে? বলেন কে? আল্লাহ। ওই নামাজ আল্লাহর জন্য না, শুধু খালি আমার জন্য। কার জন্য পড়েছি জোরে বলেন? বলছে আল্লাহর জন্য পড়েছি। আল্লাহর কি নামাজের খুব দরকার? আল্লাহর কি দোকান বন্ধ হয়ে যাচ্ছিল? তোর নামাজের দরকার? তোকে নামাজ পড়তে বলেছে তোর ভালোর জন্য, তোকে রোজা রাখতে বলেছে তোর ভালোর জন্য। তুই রোজা রাখলি আর না রাখলি ওতে আল্লাহর কিছু আসে না, যায় না। তোকে সাদকা করতে বলেছিল তোর ভালোর জন্য, তোকে দান করতে বলেছিল তোর ভালোর জন্য, তোর মা বাপকে সেবা করতে বলেছিল তোর ভালোর জন্য। তুই তোর বাপকে মানলি আর না মানলি তাতে আল্লাহ কি আসে যায়? তোর মঙ্গলের জন্য, তোর মঙ্গলের জন্য আল্লাহ তোকে বলেছিল যে এতিম মিসকিনকে ভালোবাসিস, তোর মঙ্গলের জন্য। আমি আমার মঙ্গল নিজে চাইলাম না, আমি আমার ভালো নিজে চাইলাম না, মরার পরে এসানুল হাত তুলে ভালো চাই যে আল্লাহ ফেরেশতা বলছে কেন বেকার এখানে ঝামেলা করতেছিস? যার নিজের ভালো সে নিজে চাইলো না, তার জন্য আর কেউ চাইলে কেউ দেবে? এই দেবে? এসব ফাঁকিবাজি গল্প বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। গোটা জীবনে মুতে পানি নিল না, বিবির কাছ থেকে উঠে সকালে গোসল করলো না, সারা মরেছে। আর সব মৌলবীদের ডেকে লিখে কুল পড়াচ্ছে, আর এরা সকাল থেকে সে যা কুল পড়ার স্টাইল। ফেরেশতা চিন্তা করছে কি কুল দিচ্ছে রে, এখন আপেল কুল, বিলিতি কুল, খেজো কুল, আবার টোকো কুল, এত কুল। দুপুরবেলা কত হয়েছে? 3 লাখ না কত বলে? সে কলা করে বলছে, আমরা জানি আমার কলা হাতে নাই তো কোথায় পারবো।
কি জি, ও এবার কুলের কাঁড়ি দিয়েছে। এত কুল কবরে দিলে ও শালার আরো বিপদ হয়। আপনাকে আমি দেখাচ্ছি, বাস্তব দেখাচ্ছি, খোদার কসম বাস্তব দেখাচ্ছি। দেখবেন চায়ের দোকানে যে পানিগুলো সারাদিন চুলোর উপরে ফুটতে ফুটতে হিট হয়ে গেছে, যেখানে সোজা আঙুল ভরে দিলে মাংস গলে চলে যাবে, ওই পানি যদি ভুল করে কেউ কাঁচের গ্লাসে ঢেলে দেয়, গ্লাস টিকবে? কথা বলে টিকবে? কিন্তু প্রত্যেককে চা দিচ্ছে, সবাই খাচ্ছে, ফাটে নাই কেন? ওর না ফাটার একটাই কারণ হলো ওই গ্লাসটা প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়েছে, ধোয়ার পরে তার প্লেটের উপরে শুইয়ে দিয়ে ওই হিটওয়ালা পানিটা বারবার তার উপরে মেরেছে আর গ্লাসটাকে ঘুরিয়েছে। একবার নয়, দুবার নয়, কয়েকবার পানি দিয়ে ভিজিয়েছে। তারপরে শেষে কেটলির পানি ডাইরেক্ট ঢেলে ভিজিয়েছে। ভিজিয়ে গ্লাসটাকে এতটা হিটওয়ালা করে নিয়েছে, কাঁচটাকে এতটা টেম্পারেচারে নিয়েছে যে এরপরে যত হিটওয়ালা পানি দাও ওই গ্লাসটার ফাটবে? জোরে বলে ফাটবে না। এখন আপনি যদি ডাইরেক্ট ঢেলে দেন তাহলে ওই গ্লাস আর থাকবে? জোরে বলে, কথা বলেন না কেন? থাকবে? থাকবে না। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে জিন্দগিতে পেচ্ছাপ করে পানি নিল না, গোসলের ফরজ জানে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কুলকল না, কিচ্ছু জানে না, শুধু বিড়ি টেনেছে আর মস্তানি মেরেছে, আর 2 টাকা কামিয়ে মনে করছে মানুষ হয়ে গেছে, ফেরেশতার বাচ্চা হয়ে গেছে, 3 বার হজ করে চলে এসেছে। 3 বার যখন হজ করে এসেছে তো আসার সময় 1 ডজন জামা কিনলে চলে এসেছে। ঘরে এসে পরে দেখে ও যত বড় জামা তার থেকে 1 বিঘত বড়। চিন্তা করে সারা মুশকিল হয়ে গেছে, জুমার দিনে পরে এটা মোচকো ধরে আর যাচ্ছে, কি করবে? পাড়ার বউরা চিন্তা করছে, পাশে একটা নাত বউ ছিল খুব রসিকে, বলছে ও না না, বলছে কি মোচমান দিয়েছে নাকি? বলছে না, মোচকো ধরেছ তো, আমি তাই জিজ্ঞেস করছি যে মনে হয় নানি মোচমানি দিয়েছে। ছেঁচোর কোথাকার, এখন জামা পরার জ্ঞান হয় নাই, এইরকম এরকম খেজো হাজি মরেছে আর এরা কুল পরে দিচ্ছে। আরে গোটা জীবনে কুল পড়েছে, তুই এতগুলো কুল দিলে ওর ভেতরে ফেটে বাচ্চা হয়ে যাবে যে বোকা কোথাকার। ও যদি জীবনে 2-4 বার কুল পড়তো, সকালে বিকেলে পড়তো, সূরা ইয়াসিন পড়তো, মাঝে মাঝে মুল্ক পড়তো, মাঝে মাঝে কোরআন পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, কখনো নফল টফল পড়তো, গোলমাল হলে ওর টেম্পার ঠিক ছিল। এবারে কুল দিলে কাজ হতো, ও তো মাল ভেতরে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ফেরেশতা বলছে মারার সুযোগ হচ্ছে, মার মার। কাঁটা কুলের পালা দিয়ে পিটুচ্ছে, বোকা কোথাকার। তোমাকে ভাবা ইসলাম ভাবার না। এরপরেও বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি। মনে হয় বিশ্বাস করে? এই জন্য আল্লাহকে প্রথম বিশ্বাস করুন। তাই তিনি প্রশংসার একমাত্র মালিক, কারণ তিনি আমাদেরকে মানুষ করেছেন। কি করেছেন বলেন? জোরে বলেন, বলেন তো মানুষ কোন জিনিসের নাম? এক কথা উত্তর দেন তো, জোরে বলেন। এই মানুষ কোন জিনিসের নাম? লেখাপড়া তো অনেক শিখেছেন, MA পাস করেছেন, BA পাস করেছেন, এডিটর হয়েছেন, প্রফেসর হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, বলেন মানুষ কোন জিনিসের নাম? আমাদের বাংলায় কিছু মুরব্বীরা আগে বলতো বুড়োরা, মান আর হুঁশ থাকলে মানুষ। হ্যাঁ না বলে? এটা সন্ধি বিচ্ছেদ হলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, মানুষ কোন জিনিসের নাম? এক কথায় বলে হাত পাওয়া লাগে না। এটা আমি যেটা বলছি, খোদার কসম বলছি, আমি যেটা বলছি ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, এখানে না। তবে মনে রাখবেন, ভুলবেন না, ঘরে গিয়ে ভাববেন। ছেলে জন্ম দিয়েছে, রক্ত ঝরা পয়সা জমিয়েছে, ছেলেকে মানুষ করতে হবে, তাই মাস্টারের কাছে নিয়ে গেছে। ছেলে যাবে না, বাপ সাথে গেছে। ছেলে যাবে না, বাপ সাথে গেছে। মাস্টার পড়াচ্ছে আর বাপ বসে আছে। 2 দিন 3 দিন ধরে চেষ্টা করছে একটা টপিকে, বাচ্চাটাকে কোনো মতে বুঝাতে পারছে না। বাচ্চা বুঝতে পারছে না আর মাস্টার থেকে বুঝাতেই পারছে না। যখন 2 দিন 3 দিন হয়ে গেছে তো মাস্টার মনের দুঃখে রেগে গিয়ে বলছে জানোয়ারকে 1 চড় মারবে। ওর বাপ তখন বলছে মারো জানোয়ার, মার।
তো যে জন্ম দিয়েছে সেও বলছে জানোয়ার, যে শেখাচ্ছে সেও বলছে জানোয়ার। তোকে কুত্তায় জন্ম দিয়েছে না ভেড়ায় জন্ম দিয়েছে? এই জানোয়ার কি করে হলো? একে জানোয়ার কি করে আপনি বললেন? কারণ জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলে বুঝে। এক পাশে একটা আল্লাহর ওলি গেছে, জিজ্ঞাসা করো ছিল না, ওই ধুলোর উপরে পড়ে শীতে রাতে ঠান্ডা পেয়েছে আর গরমে রোদে পিঠে চামড়া পুড়ে গেছে। এই অবস্থায় বাচ্চাকে কোলের কাছে রেখে মা বড় করেছে। যেমনি বুকে দুধ এসেছে মালিক টুপ করে বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে। মা তার হৃদয় খুলে বাচ্চাকে জান ভরে দুধ খাওয়াবে, তার বুকটা ছাতিটা ফুলে গেছে। সেই সময় মালিক বাচ্চাটার কান ধরে টেনে সরিয়ে দিয়েছে আর দুধটাকে চমচম করে টেনেছে। বাচ্চা ছটফট করছে, বলছে মা একটা লাত ঘষের বুকে মার না, পাঁজরটা ভেঙে দে, ওর মুখটা উড়িয়ে দে। বাচ্চার মাথায় মা জিভ দিয়ে চেটে সান্ত্বনা দিয়েছে, ওটা আমার মালিক, তাই মালিককে প্রথমে দিয়ে দে, আমি মা তোর জন্য একটু রাখবো, তোকে উপোস রাখবো না। মালিক প্রাণ ভরে নিয়ে নিয়েছে। তারপরে যতটুকু বুকে ছিল বাচ্চা জান ভরে টেনেছে আর মা নীরবে কষ্ট সহ্য করেছে। বাচ্চা ছিঁড়ে ফেলছে মায়ের বুকটা, যে করলি কি তুই, কাকে দিলি, আমাকে দিলি না। মা বুঝিয়েছে দুঃখ করিস না, যেটুকু আছে ওটুকু খেয়ে সান্ত্বনা হয়। মায়ের বুকের দুফোঁটা দুধ খেয়ে আধ পেটা খেয়ে বাচ্চা মায়ের কোলে শুয়ে গেছে, তবু মালিককে নারাজ করে নাই। আমি মানুষ, ছেলের জন্য ব্যাংক আর ব্যালেন্স তৈরি করেছি, মসজিদের চাঁদা চাইতে গেলে মনে হয় যেন রাজপথের ভিখারিকে দিচ্ছে 10 টাকা, না 10 টাকা। মসজিদের জুমার দিনে কোটো যাচ্ছে আর ও একটা 2 টাকার কয়েন ঝাড়াম করে ফেলতে ফেলতে বাদ পড়ছে, লজ্জাও লাগে না ফেলতে টাকাটা। আরে বুকে এখন 10 টাকা একটা ভালো চকলেট হয় না, 10 টাকা এখন একটা ভালো চকলেট হয় না। খোদার কসম করে বলছি, মুসল্লি করে 10 টাকা করে দিত না তো মসজিদ কালার করার জন্য আর মসজিদ মার্বেল করার জন্য চাঁদা তুলতে হতো না। যদি মুসল্লি কোটা সপ্তাহে 10 টাকা করে দিত, যেটা দিয়েছে সেটা 3 ভাগ ফাটা, বাসের কন্ট্রাক্টর নেয় নাই, তবে তো মসজিদের কোট হয়ে দেয় না। আপনাদের এখানে নয়, আমাদের কোনো নয়। সারা 10 টাকা পড়ে তুলে দেখি 3 দিকে ফাটা, ইগিরি বলার কেউ নেই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সাধী মানুষেরা জলসা দিয়ে মনে মনে করছেন যে ফেরেস্তা টেনে নিয়ে চলে আসবা। ফেরেস্তাটা বিরাট স্টেশনে বসে বসে চিন্তা করছে, খোদা কি দোয়া দেবো বুঝতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সাধী মানুষেরা, এই জন্য মনে রেখে দেন, ভাবেন বসে বসে, আমি সত্যি আল্লাহকে বিশ্বাস করি তো? আমার থেকে তো মনে হয় আমার গোয়ালের গরু ও মালিককে বেশি ভালোবাসে। সে তার বাচ্চাকে বুঝিয়েছে একটু কম খা, তবে মালিককে আগে দিয়ে তবে খা। ওই মুসলমানের ছেলে, সারা জীবন যা কামিয়েছো, খোদা বলেছিল তোমার চাষের ফসল থেকে 20 ভাগের 1 ভাগ দাও। তুমি 20টা নাও আর একটা আমি আল্লাহ আমার নামে তোমার জন্য তুলে রাখো। ওরে নেমো খারাপ, আল্লাহ খায় না, আল্লাহ চায় না। আল্লাহর নবী যেদিন মেরাজে গেছে তো জিজ্ঞাসা করছে, হাবিব আমি তোমাকে এনেছি, আমার জন্য কি এনেছো? বলে কি আনবো, গরিব মানুষ, কিচ্ছু নাই। বলে জমিন থেকে আসমানে নিয়ে আসলাম, বোরাকে চাপিয়ে নিয়ে এলাম, জিবরাইলকে বন্ধু বানালাম, খালি হাতে চলে এলে। কি এনেছো বলো? তো বললে আল্লাহ এনেছি, খালি হাতে আসি নাই। তো আল্লাহ শোনাচ্ছে, তুমি যদি খাবার আনো তো আমি খাই না, পোশাক আনো তো আমি পরি না, আর যদি কোনো খেলনা আনো তো আমার বাচ্চা কাচ্চা কেউ খেলবে না। কি এনেছো বলো? আয় মুসলমানের ছেলে, আল্লাহ জিজ্ঞাসা করছে কি এনেছো বলো, কি এনেছো বলো। তো আল্লাহ নবী নিয়ে গেছে। আল্লাহ কি বললেন? আমি ওসব চাই না, আমি খাই না, তোর ওসরের ধান লাগবে না, তোর ফসল লাগবে না,
তোকে আমি যেটা বলেছি ওটা তোর জন্য জমা রাখতে বলেছিলাম, যে 19 ভাগ, 19টা ভাগ বেটাকে দে, বেটিকে দে, বিবিকে দে, তোর বন্ধুকে দে, তোর বান্ধবীকে দে, তোর গার্লফ্রেন্ড দে, তোর বয়ফ্রেন্ড দে, তোর যত রকমের জাহান্নামী আছে সবাইকে দে, একটা তো কমপক্ষে নিজের জন্য তুলে রাখ। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। কবর যখন ফাটবে আর মানুষ যখন উঠবে, নিজের কপালটা নিজে ফাটাবে আর বলবে, হায় রে পোড়া কপাল, সব পেলাম কিন্তু নিজের জন্য কিছু রাখতে পারলাম না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি আল্লাহ যেটুকু বলেছিল তোমার জন্য, 5 ওয়াক্তের নামাজ পড়তে বলেছিল কে বলেন? কে? আল্লাহ। ওই নামাজ আল্লাহর জন্য না, শুধু খালি আমার জন্য। কার জন্য পড়েছি জোরে বলেন? বলছে আল্লাহর জন্য পড়েছি। আল্লাহর কি নামাজের খুব দরকার? আল্লাহর কি দোকান বন্ধ হয়ে যাচ্ছিল? তোর নামাজের দরকার? তোকে নামাজ পড়তে বলেছে তোর ভালোর জন্য, তোকে রোজা রাখতে বলেছে তোর ভালোর জন্য। তুই রোজা রাখলি আর না রাখলি ওতে আল্লাহর কিছু আসে না, যায় না। তোকে সাদকা করতে বলেছিল তোর ভালোর জন্য, তোকে দান করতে বলেছিল তোর ভালোর জন্য, তোর মা বাপকে সেবা করতে বলেছিল তোর ভালোর জন্য। তুই তোর বাপকে মানলি আর না মানলি তাতে আল্লাহ কি আসে যায়? তোর মঙ্গলের জন্য, তোর মঙ্গলের জন্য আল্লাহ তোকে বলেছিল যে এতিম মিসকিনকে ভালোবাসিস তোর মঙ্গলের জন্য। আমি আমার মঙ্গল নিজে চাইলাম না, আমি আমার ভালো নিজে চাইলাম না, মরার পরে এসানুল হাত তুলে ভালো চাই যে আল্লাহ ফেরেশতা বলছে কেন বেকার এখানে ঝামেলা করতেছিস? যার নিজের ভালো সে নিজে চাইলো না, তার জন্য আর কেউ চাইলে কেউ দেবে? এই দেবে? এসব ফাঁকিবাজি গল্প বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। গোটা জীবনে মুতে পানি নিল না, বিবির কাছ থেকে উঠে সকালে গোসল করলো না, সারা মরেছে, আর সব মৌলবীদের ডেকে লিখে কুল পড়াচ্ছে। আর এরা সকাল থেকে সে যা কুল পড়ার স্টাইল, ফেরেশতা চিন্তা করছে কি কুল দিচ্ছে রে? এখন আপেল কুল, বিলিতি কুল, খেজো কুল, আবার সে টোকো কুল, এত কুল। দুপুরবেলা কত হয়েছে? 3 লাখ না কত বলে? সে কলা করে বলছে, আমরা জানি আমার কলা হাতে নাই তো কোথায় পারবো কি জি? ও এবার কুলের কাঁড়ি দিয়েছে, এত কুল কবরে দিলে ও শালার আরো বিপদ হয়। আপনার আমি দেখাচ্ছি, বাস্তব দেখাচ্ছি, খোদার কসম বাস্তব দেখাচ্ছি। দেখবেন চায়ের দোকানে যে পানিগুলো সারাদিন চুলোর উপরে ফুটতে ফুটতে হিট হয়ে গেছে, যেখানে সোজা আঙুল ভরে দিলে মাংস গলে চলে যাবে, ওই পানি যদি ভুল করে কেউ কাঁচের গ্লাসে ঢেলে দেয়, গ্লাস টিকবে? কথা বলা টিকবে? কিন্তু প্রত্যেককে চা দিচ্ছে, সবাই খাচ্ছে, ফাটে নাই কেন? ওর না ফাটার একটাই কারণ হলো ওই গ্লাসটা প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়েছে, ধোয়ার পরে তার প্লেটের উপরে শুইয়ে দিয়ে ওই হিটওয়ালা পানিটা বারবার তার উপরে মেরেছে আর গ্লাসটাকে ঘুরিয়েছে। একবার নয়, দুবার নয়, কয়েকবার পানি দিয়ে ভিজিয়েছে। তারপরে শেষে কেটলির পানি ডাইরেক্ট ঢেলে ভিজিয়েছে। ভিজিয়ে গ্লাসটাকে এতটা হিটওয়ালা করে নিয়েছে, কাঁচটাকে এতটা টেম্পারেচারে নিয়েছে যে এরপরে যত হিটওয়ালা পানি দাও ওই গ্লাসটা ফাটবে? জোরে বলে ফাটবে না। এখন আপনি যদি ডাইরেক্ট ঢেলে দেন তাহলে গ্লাস আর থাকবে? জোরে বলে কথা বলেন না কেন? থাকবে? থাকবে না। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে জিন্দগিতে পেচ্ছাপ করে পানি নিল না, গোসলের ফরজ জানে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কুলকল না, কিচ্ছু জানে না, শুধু বিড়ি টেনেছে আর মস্তানি মেরেছে, আর 2টো টাকা কামিয়ে মনে করছে মানুষ হয়ে গেছে, ফেরেশতার বাচ্চা হয়ে গেছে, 3 বার হজ করে চলে এসেছে। 3 বার যখন হজ করে এসেছে তো আসার সময় 1 ডজন জামা কিনে চলে এসেছে। ঘরে এসে পরে দেখে ও যত বড় জামা তার থেকে 1 বিঘত বড়।
চিন্তা করছে কি মুশকিল হয়ে গেছে, জুমার দিনে পড়ে এরা মোচকো ধরে আর যাচ্ছে, কি করবে? পাড়ার বউরা চিন্তা করছে, পাশে একটা নাত বউ ছিল খুব রসিকে, বলছে ও না না, বলছে কি মোচমান দিয়েছে নাকি? বলছে না মোচকো ধরেছ তো, আমি তাই জিজ্ঞেস করছি যে মনে হয় নানি মোচমানি দিয়েছে। ছেঁচোর কোথাকার, এখন জামা পরার জ্ঞান হয় নাই, এইরকম এরকম খেজো হাজি মরেছে আর এরা কুল পরে দিচ্ছে। আরে গোটা জীবনে কুল পড়েছে, তুই এতগুলো কুল দিলে ওর ভেতরে ফেটে বাস্ত হয়ে যাবে যে বোকা কথা। ও যদি জীবনে দু চারবার কুল পড়তো, সকালে বিকেলে পড়তো, সূরা ইয়াসিন পড়তো, মাঝে মাঝে মুল্ক পড়তো, মাঝে মাঝে কোরআন পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, কখনো নফল টফল পড়তো, গোলমাল হলে ওর টেম্পার ঠিক ছিল। এবারে কুল দিলে কাজ হতো, ও তো মাল ভেতরে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ফেরেশতা বলছে মারার সুযোগ হচ্ছে, মার মার। কাঁটা কুলের পালা দিয়ে পিটুচ্ছে, বোকা কোথাকার। তোমাকে ভাবা ইসলাম ভাবার না। এরপরেও বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি। মনে হয় বিশ্বাস করে? এই জন্য আল্লাহকে প্রথম বিশ্বাস করুন। তাই তিনি প্রশংসার একমাত্র মালিক, কারণ তিনি আমাদেরকে মানুষ করেছেন। কি করেছেন বলেন, জোরে বলেন। বলেন তো মানুষ কোন জিনিসের নাম? এক কথা উত্তর দেন তো, জোরে বলেন। এই মানুষ কোন জিনিসের নাম? লেখাপড়া তো অনেক শিখেছেন, MA পাস করেছেন, BA পাস করেছেন, এডিটর হয়েছেন, প্রফেসর হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন। বলেন মানুষ কোন জিনিসের নাম? আমাদের বাংলায় কিছু মুরব্বীরা আগে বলতো বুড়োরা, মান আর হুঁশ থাকলে মানুষ। হ্যাঁ না বলে? এটা সন্ধি বিচ্ছেদ হলো। মেরে মোহতম দোস্তর বুঝুন, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুধী মানুষরা, মানুষ কোন জিনিসের নাম? এক কথায় বলে হাত পাওয়া লাগে না। এটা আমি যেটা বলছি, খোদার কসম বলছি, আমি যেটা বলছি ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, এখানে না। তবে মনে রাখবেন, ভুলবেন না, ঘরে গিয়ে ভাববেন। ছেলে জন্ম দিয়েছে, রক্ত জোড়া পয়সা জমিয়েছে, ছেলেকে মানুষ করতে হবে। তাই মাস্টারের কাছে নিয়ে গেছে, ছেলে যাবে না, বাপ সাথে গেছে। ছেলে যাবে না, বাপ সাথে গেছে। মাস্টার পড়াচ্ছে আর বাপ বসে আছে। 2 দিন 3 দিন ধরে চেষ্টা করছে একটা টপিকে, বাচ্চাটাকে কোনো মতে বুঝাতে পারছে না। বাচ্চা বুঝতে পারছে না, আর মাস্টার তাকে বুঝাতেই পারছে না। যখন 2 দিন 3 দিন হয়ে গেছে, তো মাস্টার মনের দুঃখে রেগে গিয়ে বলছে জানোয়ারকে এক চড় মারবে। ওর বাপ তখন বলছে মারো জানোয়ার, মার জানোয়ার। তো যে জন্ম দিয়েছে সেও বলছে জানোয়ার, যে শেখাচ্ছে সেও বলছে জানোয়ার। তোকে কুত্তায় জন্ম দিয়েছে না ভেড়ায় জন্ম দিয়েছে? এই জানোয়ার কি করে হলো? একে জানোয়ার কি করে আপনি বললেন? কারণ জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলে বুঝে। এক পাশে একটা আল্লাহর ওলি গেছে, জিজ্ঞাসা করুন, ছিল না, ওই ধুলোর উপরে পড়ে শীতে রাতে ঠান্ডা পেয়েছে, আর গরমে রোদে পিঠে চামড়া পুড়ে গেছে। এই অবস্থায় বাচ্চাকে কোলের কাছে রেখে মা বড় করেছে। যেমনি বুকে দুধ এসেছে, মালিক টুপ করে বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে। মা তার হৃদয় খুলে বাচ্চাকে জান ভরে দুধ খাওয়াবে, তার বুকটা ছাতিটা ফুলে গেছে। সেই সময় মালিক বাচ্চাটার কান ধরে টেনে সরিয়ে দিয়েছে, আর দুধটাকে চমচম করে টেনেছে। বাচ্চা ছটপট করে বলছে মা একটা লাত ঘষে বুকে মার না, পাঁজরটা ভেঙে দে, ওর মুখটা উড়িয়ে দে। বাচ্চার মাথায় মা জিভ দিয়ে চেটে সান্ত্বনা দিয়েছে, ওটা আমার মালিক। তাই মালিককে প্রথমে দিয়ে দে, আমি মা তোর জন্য একটু রাখবো, তোকে উপোস রাখবো না। মালিক প্রাণ ভরে নিয়ে নিয়েছে। তারপরে যতটুকু বুকে ছিল বাচ্চা জান ভরে টেনেছে, আর মা নীরবে কষ্ট সহ্য করেছে। বাচ্চা ছিঁড়ে ফেলছে মায়ের বুকটা, যে করলি কি তুই, কাকে দিলি, আমাকে দিলি না। মা বুঝিয়েছে দুঃখ করিস না, যেটুকু আছে ওটুকু খেয়ে সান্ত্বনা হয়। মায়ের বুকের 2 ফোঁটা দুধ খেয়ে আধ পেটা খেয়ে বাচ্চা মায়ের কোলে শুয়ে গেছে, তবু মালিককে নারাজ করে নাই। আমি মানুষ,
ছেলের জন্য ব্যাংক আর ব্যালেন্স তৈরি করেছি। মসজিদের চাঁদা চাইতে গেলে মনে হয় যেন রাজপথের ভিখারিকে দিচ্ছে 10 টাকা নাও, 10 টাকা। ছি 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 ছি। মসজিদের জুমার দিনে কোটো যাচ্ছে আর ও একটা 2 টাকার কয়েন ঝাড়াম করে ফেলতে ফেলতে বাদ পড়ছে না, লজ্জাও লাগে না ফেলতে টাকাটা। আরে বুকে এখন 10 টাকা একটা ভালো চকলেট হয় না, 10 টাকায় এখন একটা ভালো চকলেট হয় না। খোদার কসম করে বলছি, মুসল্লি করে 10 টাকা করে দিত না তো মসজিদ কালার করার জন্য আর মসজিদ মার্বেল করার জন্য চাঁদা তুলতে হতো না। যদি মুসল্লি কোটা সপ্তাহে 10 টাকা করে দিত, যেটা দিয়েছে সেটা 3 ভাগ ফাটা, বাসের কন্ট্রাক্টর নেয় নাই, তবে তো মসজিদের কোট হয়ে দেয় না। আপনাদের এখানে নয়, আমাদের কোনো নয়। সারা 10 টাকা পড়ে তুলে দেখি 3 দিকে ফাটা, ইগিরি বলার কেউ নেই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সাধী মানুষেরা জলসা দিয়ে মনে মনে করছেন যে ফেরেস্তা টেনে নিয়ে চলে আসবা। ফেরেস্তা তো বিরাট স্টেশনে বসে বসে চিন্তা করছে, খোদা কি দোয়া দেবো বুঝতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সাধী মানুষেরা, এই জন্য মনে রেখে দেন, ভাবেন বসে বসে আমি সত্যি আল্লাহকে বিশ্বাস করি তো? আমার থেকে তো মনে হয় আমার গোয়ালের গরু ও মালিককে বেশি ভালোবাসে। সে তার বাচ্চাকে বুঝিয়েছে একটু কম খা, তবে মালিককে আগে দিয়ে তবে খা। ওই মুসলমানের ছেলে, সারা জীবন যা কামিয়েছো, খোদা বলেছিল তোমার চাষের ফসল থেকে 20 ভাগের 1 ভাগ দাও। তুমি 20টা নাও আর একটা আমি আল্লাহ আমার নামে তোমার জন্য তুলে রাখো। ওরে নেমো খারাপ, আল্লাহ খায় না, আল্লাহ চায় না। আল্লাহর নবী যেদিন মেরাজে গেছে তো জিজ্ঞাসা করছে, হাবিব আমি তোমাকে এনেছি, আমার জন্য কি এনেছো? বলে কি আনবো, গরিব মানুষ, কিচ্ছু নাই। বলে জমিন থেকে আসমানে নিয়ে আসলাম, বোরাকে চাপিয়ে নিয়ে এলাম, জিবরাইলকে বন্ধু বানালাম, খালি হাতে চলে এলে। কি এনেছো বলো? তো বললে আল্লাহ এনেছি, খালি হাতে আসি নাই। তো আল্লাহ শোনাচ্ছে, তুমি যদি খাবার আনো তো আমি খাই না, পোশাক আনো তো আমি পরি না, আর যদি কোনো খেলনা আনো তো আমার বাচ্চা কাচ্চা কেউ খেলবে না। কি এনেছো বলো? আয় মুসলমানের ছেলে, আল্লাহ জিজ্ঞাসা করছে কি এনেছো বলো, কি এনেছো বলো। তো আল্লাহ নবী নিয়ে গেছে। আল্লাহ কি বললেন? আমি ওসব চাই না, আমি খাই না। তোর ওসরের ধান লাগবে না, তোর ফসল লাগবে না, তোকে আমি যেটা বলেছি ওটা তোর জন্য জমা রাখতে বলেছিলাম। যে 19 ভাগ, 19টা ভাগ বেটাকে দে, বেটিকে দে, বিবিকে দে, তোর বন্ধুকে দে, তোর বান্ধবীকে দে, তোর গার্লফ্রেন্ড দে, তোর বয়ফ্রেন্ড দে, তোর যত রকমের জাহান্নামী আছে সবাইকে দে, একটা তো কমপক্ষে নিজের জন্য তুলে রাখ। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। কবর যখন ফাটবে আর মানুষ যখন উঠবে, নিজের কপালটা নিজে ফাটাবে আর বলবে, হায় রে পোড়া কপাল, সব পেলাম কিন্তু নিজের জন্য কিছু রাখতে পারলাম না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি, আল্লাহ যেটুকু বলেছিল তোমার জন্য, 5 ওয়াক্তের নামাজ পড়তে বলেছিল কে? বলেন কে? আল্লাহ। ওই নামাজ আল্লাহর জন্য না, শুধু খালি আমার জন্য। কার জন্য পড়েছি জোরে বলেন? বলছে আল্লাহর জন্য পড়েছি। আল্লাহর কি নামাজের খুব দরকার? আল্লাহর কি দোকান বন্ধ হয়ে যাচ্ছিল? তোর নামাজের দরকার? তোকে নামাজ পড়তে বলেছে তোর ভালোর জন্য, তোকে রোজা রাখতে বলেছে তোর ভালোর জন্য। তুই রোজা রাখলি আর না রাখলি ওতে আল্লাহর কিছু আসে না, যায় না। তোকে সাদকা করতে বলেছিল তোর ভালোর জন্য, তোকে দান করতে বলেছিল তোর ভালোর জন্য, তোর মা বাপকে সেবা করতে বলেছিল তোর ভালোর জন্য। তুই তোর বাপকে মানলি আর না মানলি তাতে আল্লাহ কি আসে যায়? তোর মঙ্গলের জন্য, তোর মঙ্গলের জন্য আল্লাহ তোকে বলেছিল যে এতিম মিসকিনকে ভালোবাসিস তোর মঙ্গলের জন্য। আমি আমার মঙ্গল নিজে চাইলাম না, আমি আমার ভালো নিজে চাইলাম না, মরার পরে এসানুল হাত তুলে ভালো চাই যে আল্লাহ। ফেরেশতা বলছে কেন বেকার এখানে ঝামেলা করতেছিস?
যার নিজের ভালো সে নিজে চাইলো না, তার জন্য আর কেউ চাইলে কেউ দেবে? এই দেবে? এসব ফাঁকিবাজি গল্প বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। গোটা জীবনে মুতে পানি নিল না, বিবির কাছ থেকে উঠে সকালে গোসল করলো না, সারা মরেছে। আর সব মৌলবীদের ডেকে লিখে কুল পড়াচ্ছে, আর এরা সকাল থেকে সে যা কুল পড়ার স্টাইল। ফেরেশতা চিন্তা করছে কি কুল দিচ্ছে রে, এখন আপেল কুল, বিলিতি কুল, খেজো কুল, আবার সে টোকো কুল, এত কুল। দুপুরবেলা কত হয়েছে? 3 লাখ না কত বলে? সে কলা করে বলছে, আমরা জানি আমার কলা হাতে নাই তো কোথায় পারবো কি জি। ও এবার কুলের কাঁড়ি দিয়েছে, এত কুল কবরে দিলে ও শালার আরো বিপদ হয়। আপনাকে আমি দেখাচ্ছি, বাস্তব দেখাচ্ছি, খোদার কসম বাস্তব দেখাচ্ছি। দেখবেন চায়ের দোকানে যে পানিগুলো সারাদিন চুলোর উপরে ফুটতে ফুটতে হিট হয়ে গেছে, যেখানে সোজা আঙুল ভরে দিলে মাংস গলে চলে যাবে, ওই পানি যদি ভুল করে কেউ কাঁচের গ্লাসে ঢেলে দেয়, গ্লাস টিকবে? কথা বলে টিকবে? কিন্তু প্রত্যেককে চা দিচ্ছে, সবাই খাচ্ছে, ফাটে নাই কেন? ওর না ফাটার একটাই কারণ হলো ওই গ্লাসটা প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়েছে, ধোয়ার পরে তার প্লেটের উপরে শুইয়ে দিয়ে ওই হিটওয়ালা পানিটা বারবার তার উপরে মেরেছে আর গ্লাসটাকে ঘুরিয়েছে। একবার নয়, দুবার নয়, কয়েকবার পানি দিয়ে ভিজিয়েছে। তারপরে শেষে কেটলির পানি ডাইরেক্ট ঢেলে ভিজিয়েছে। ভিজিয়ে গ্লাসটাকে এতটা হিটওয়ালা করে নিয়েছে, কাঁচটাকে এতটা টেম্পারেচারে নিয়েছে যে এরপরে যত হিটওয়ালা পানি দাও ওই গ্লাসটা ফাটবে? জোরে বলে ফাটবে না। এখন আপনি যদি ডাইরেক্ট ঢেলে দেন তাহলে ওই গ্লাস আর থাকবে? জোরে বলে, কথা বলেন না কেন? থাকবে? থাকবে না। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে জিন্দেগিতে পেচ্ছাপ করে পানি নিল না, গোসলের ফরজ জানে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কুলকল না, কিচ্ছু জানে না, শুধু বিড়ি টেনেছে আর মস্তানি মেরেছে, আর 2টো টাকা কামিয়ে মনে করছে মানুষ হয়ে গেছে, ফেরেশতার বাচ্চা হয়ে গেছে, 3 বার হজ করে চলে এসেছে। 3 বার যখন হজ করে এসেছে, তো আসার সময় 1 ডজন জামা কিনে চলে এসেছে। ঘরে এসে পরে দেখে ও যত বড় জামা তার থেকে 1 বিঘত বড়। চিন্তা করছে কি মুশকিল হয়ে গেছে, জুমার দিনে পরে এটা মোচক ধরে আর যাচ্ছে, কি করবে? পাড়ার বউরা চিন্তা করছে, পাশে একটা নাত বউ ছিল খুব রসিকে, বলছে ও না না, বলছে কি মোচমান দিয়েছে নাকি? বলছে না, মোচক ধরেছ তো, আমি তাই জিজ্ঞেস করছি যে মনে হয় নানি মোচমানি দিয়েছে। ছেঁচোর কোথাকার, এখন জামা পরার জ্ঞান হয় নাই, এইরকম এরকম খেজো হাজি মরেছে আর এরা কুল পরে দিচ্ছে। আরে গোটা জীবনে কুল পড়েছে, তুই এতগুলো কুল দিলে ওর ভেতরে ফেটে বাস্ত হয়ে যাবে যে বোকা কোথাকার। ও যদি জীবনে 2-4 বার কুল পড়তো, সকালে বিকেলে পড়তো, সূরা ইয়াসিন পড়তো, মাঝে মাঝে মুল্ক পড়তো, মাঝে মাঝে কোরআন পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, কখনো নফল টফল পড়তো, গোলমাল হলে ওর টেম্পার ঠিক ছিল। এবারে কুল দিলে কাজ হতো, ও তো মাল ভেতরে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ফেরেশতা বলছে মারার সুযোগ হচ্ছে, মার মার। কাঁটা কুলের পালা দিয়ে পিটুচ্ছে, বোকা কোথাকার। তোমাকে ভাবা ইসলাম ভাবার না। এরপরেও বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি। মনে হয় বিশ্বাস করে? এই জন্য আল্লাহকে প্রথম বিশ্বাস করুন। তাই তিনি প্রশংসার একমাত্র মালিক, কারণ তিনি আমাদেরকে মানুষ করেছেন। কি করেছেন বলেন? জোরে বলেন, বলেন তো মানুষ কোন জিনিসের নাম? এক কথা উত্তর দেন তো, জোরে বলেন। এই মানুষ কোন জিনিসের নাম? লেখাপড়া তো অনেক শিখেছেন, MA পাস করেছেন, BA পাস করেছেন, এডিটর হয়েছেন, প্রফেসর হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, বলেন মানুষ কোন জিনিসের নাম? আমাদের বাংলায় কিছু মুরব্বীরা আগে বলতো বুড়োরা, মান আর হুঁশ থাকলে মানুষ। হ্যাঁ না বলে? এটা সন্ধি বিচ্ছেদ হলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মানুষ কোন জিনিসের নাম? এক কথায় বলে হাত পাওয়া লাগে না। এটা আমি যেটা বলছি, খোদার কসম বলছি, আমি যেটা বলছি ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, এখানে না।
তবে মনে রাখবেন, ভুলবেন না, ঘরে গিয়ে ভাববেন, ছেলে জন্ম দিয়েছে, রক্ত জোড়া পয়সা জমিয়েছে, ছেলেকে মানুষ করতে হবে, তাই মাস্টারের কাছে নিয়ে গেছে। ছেলে যাবে না, বাপ সাথে গেছে। ছেলে যাবে না, বাপ সাথে গেছে। মাস্টার পড়াচ্ছে আর বাপ বসে আছে। 2 দিন 3 দিন ধরে চেষ্টা করছে একটা টপিকে, বাচ্চাটাকে কোনো মতে বুঝাতে পারছে না। বাচ্চা বুঝতে পারছে না, আর মাস্টার তাকে বুঝাতেই পারছে না। যখন 2 দিন 3 দিন হয়ে গেছে, তো মাস্টার মনের দুঃখে রেগে গিয়ে বলছে, জানোয়ারকে এক চড় মারবে। ওর বাপ তখন বলছে, মারো জানোয়ার, মার জানোয়ার। তো যে জন্ম দিয়েছে সেও বলছে জানোয়ার, যে শেখাচ্ছে সেও বলছে জানোয়ার। তোকে কুত্তায় জন্ম দিয়েছে না ভেড়ায় জন্ম দিয়েছে? এই জানোয়ার কি করে হলো? একে জানোয়ার কি করে আপনি বললেন? কারণ জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলে, বুঝে। এক পাশে একটা আল্লাহর ওলি গেছে, জিজ্ঞাসা করুন,